দেবব্রত ক্যারাটে একাডেমির পরিচালনায় সেই শিনকাই ইন্ডিয়ার ব্ল্যাক বেল্ট ডান গ্রেড সহ কালার বেল্টের পরীক্ষা হয়ে গেল দক্ষিণ বারাসাত ইলেকট্রিক অফিসের 3 তলায় DKA সেই শিনকাই ইন্ডিয়ার হেডকোয়ার্টারে। ভারতের মধ্যে থেকে সরাসরি জাপান ক্যারাটে পরীক্ষা বসার সুযোগ এই সংস্থার থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হয় শত শত ছেলেমেয়েরা। 2025-এ শতাধিকের বেশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে বেল্ট পরীক্ষায় সরাসরি জাপান সার্টিফিকেট তুলে দেন বিশ্ব চ্যাম্পিয়ন, ন্যাশনাল কোচ, টেকনিক্যাল ডাইরেক্টর, খেলো ইন্ডিয়া খেলো শিহান দেবব্রত হালদার সহ বিশিষ্ট অতিথিরা। এবছর শতাধিক ছাত্রছাত্রীরা জাপান সেই শিনকাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। DKA সেই শিনকাই ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি, বহুবারের ইন্টারন্যাশনাল ও 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং প্রত্যয়ের অন্যতম ছাত্রী রাহিদা মোল্লা ও শেহান দেবব্রত হালদার পরিচালনা করেন মূল অনুষ্ঠানটি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SBI এর বারুইপুর শাখার সুমনা প্রামাণিক, প্রত্যয়ের সভাপতি ও স্কুলের আধিকারিক SI অফ স্কুলের কৃষ্ণেন্দু ঘোষ, ভারতের ল্যাম্প ইন্ডাস্ট্রির কর্ণধার ধ্রুবচাঁদ হালদার, LICI ডেভেলপমেন্ট অফিসার অমিত সাহা, প্রত্যয়ের প্রাক্তন কোচ, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন সেনসাই ব্ল্যাক ক্যাট সিকিউরিটি অন্যতম সেনসাই রজত মিস্ত্রি, প্রত্যয় ওমেন্স কোচ সেনসাই রাহিদা মোল্লা, ডিজিটাল মিডিয়া চ্যানেলের অন্যতম সাংবাদিক জয়ন্ত ঘরামি, SS বাংলা নিউজ। উপস্থিত ছিলেন ক্যারাটে সেরা চ্যাম্পিয়ন সেনসাই বাবাই কর্মকার ও অস্মিত কর্মকার, ইরানি খান মোল্লা, ঝুমা রায়চৌধুরী, রফিক সর্দার সহ বিশিষ্টজনেরা অলঙ্কৃত করলেন আজকের দেবব্রত ক্যারাটে একাডেমিকে। উনি যে বিশেষ কাজটি করেছেন সেটা আমরা আজকে তুলে ধরবো একটু। তো সংক্ষেপে আমি একটু বলবো, আমাদের মধ্যে যিনি প্রেরণা জুগিয়েছেন আমাদের গীতানন্দী ম্যাম, তিনি আসতে পারেননি আজকে বিশেষ প্রোগ্রামের জন্য, এবং সেই সাথে আমাদের খুব প্রিয় মানুষ যিনি আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলার যে প্রচেষ্টা শিখিয়েছেন অতনু স্যার মহাশয়, অতনু সাবদা, যিনি বাঁকুড়া পুলিশ ডিস্ট্রিক্টের বর্তমানে বিষ্ণুপুর থানার দায়িত্বপ্রাপ্ত। তিনি আসতে পারেননি, কিন্তু তিনি তার আশীর্বাদ ছেলেমেয়েদের সবসময় রেখেছেন এবং আমাদের ছেলেমেয়েরা যে জাতীয় স্তরে পদার্পণ করার পরেও তারা আন্তর্জাতিক, শুধু আন্তর্জাতিক না, আজকে বিশ্ব চ্যাম্পিয়নে তারা নাম লিখিয়েছে, যেটা আমি 2019 সালে প্রতিজ্ঞা করেছিলাম যে আমাদের ছেলেমেয়েদেরকে একদম প্রত্যন্ত গ্রাম থেকে মেয়েদেরকে তুলে নিয়ে তাদেরকে আমি বিশ্ব দরবারে পৌঁছে দেব। তো 2024 এবং 25-এ আমাদের প্রত্যয় মেয়েরা একজন না 5 জন মেয়ে তারা বিশ্ব দরবারে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে এবং তারা আছে বিশ্ব চ্যাম্পিয়ন। এই তকমাটাও তাদের বুকে লাগিয়ে নিয়েছে দেশের হয়ে। তো প্রত্যয় থেকে তাদেরকে বিশেষ পুরস্কারের সম্বোধনা দেওয়া হবে আজকে, এবং সেটা চিমেন্দু স্যারের মাধ্যমে আমি এই বিষয়ে চিমেন্দু স্যারকে বলবো, এবং আমি প্রত্যয়ের যে 5 জন আছে সেই 5 জনকে ডেকে নেব। এটা আমরা মুখের কথা না, আমরা করে দেখিয়ে দিয়েছি, এবং সেটা তার প্রমাণ আজকে যে সমস্ত গ্রামের প্রত্যন্ত মেয়ে, আমি তার জন্য চিমেন্দু স্যারকে ধন্যবাদ জানাই, কারণ ওই সময় উনি উত্তর চক্রের স্কুল আধিকারিক ছিলেন দায়িত্বে, এবং তখন উনি কুন্তলীয় দায়িত্ব ছিলেন। তো আমাদের সঙ্গে যখন মিট হয় সেই সময় আমরা প্রত্যন্ত গ্রামের মেয়েদেরকে নিয়ে এসেছিলাম যারা কিছুই জানতো না। আজকে সেই সমস্ত মেয়েরা এখানে উপস্থিত আছে, আজকে তারা নিজেদেরকে স্বাবলম্বী তৈরি করেছে, তারা নিজেরা নিজেদের পায়ের উপর দাঁড়িয়েছে, তারা তাদের জীবিকার জায়গাও তৈরি করছে। তার মধ্যে দৃষ্টান্তমূলক উদাহরণ আমাদের রাহিদা মোল্লা, যে সায়েন্সে কলেজে পড়ার পরও সে নিজের জায়গাটা এখনো ছাড়েনি। দীর্ঘ 6 বছর সে এখনো তার ট্র্যাক রেকর্ডের পর রেকর্ড ভেঙে এসে এগিয়ে চলেছে, এবং এবছর সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে কাতাতে হাইয়েস্ট র্যাঙ্কিং যে মার্কস সেটা তুলেছে। এবং তার সাথে আমাদের পরম্পরা যে একটা মেয়ে যখন কোনো কিছু শেখে বাকি মেয়েদেরকেও এগিয়ে নিয়ে যায়, তো তার হাত ধরে বাকি মেয়েরাও এসছে। আমি সবাইকে একটু ডেকে নেব এবং স্যারকেও বলবো একটু আসার জন্য। আমরা তাদেরকে মেডেল এবং সাম্মানিক কিছু সিদ্ধান্ত নিয়েছি। আমি চিমেন্দু স্যারকে এই বিষয়ে একটু বলতে বলবো। তো আজকের দেবব্রত যাকে আমরা চিনতাম
সেই দেবব্রত আজকে সিহান দেবব্রত। তো এই সিহান উপাধিটা পেতে ওকে যে কতটা কষ্ট করতে হয়েছে এবং কতটা দৃঢ়তার সঙ্গে ও আজকের এই জায়গায় পৌঁছেছে, সেটা অন্তত আমি ওর বন্ধু হিসাবে এবং ক্লাসের সহপাঠী হিসাবে আমি ওকে চিনি। তার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ওর প্রতি রইল। এবং আজ আমি যে জায়গায় রয়েছি, আমার অনেক বন্ধু বান্ধবও রয়েছে, তারা দেবব্রতর কিছু ভিডিও দেখে এবং আমি তো ওর ভিডিওগুলোর ফ্যান। তার সঙ্গে সঙ্গে এখানে যেসব ছাত্রছাত্রী এক একটা তৈরি করেছে দেবব্রত, বিশেষ করে রাহিদা, ওর তো না বললেই নয়, আমার অনেক ধন্যবাদ রাহিদা খাতুনকে। তার সঙ্গে সঙ্গে এখানে অজস্র এবং প্রচুর যেসব ছেলেমেয়েরা রয়েছে, এক একটা ফাইটার রয়েছে, আগামী দিনের জন্য আমার শুভেচ্ছা রইল। তার সঙ্গে সঙ্গে এই যে প্রত্যয় যে সংস্থাটা, দেবু দীর্ঘদিন তার সঙ্গে জড়িত এবং ওই প্রত্যয়ের সঙ্গে যুক্ত থাকার কারণে দেবব্রত শুধু এখানে দক্ষিণ বারাসাতের বুকে নয়, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় স্কুল কলেজ এবং গ্রাম্য পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে ছাত্রছাত্রীদের এবং বাচ্চাদের যেভাবে আত্মনির্ভর করে তুলেছে এবং যেভাবে ও তাদেরকে এনকারেজ করেছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে দেবব্রতর হাত ধরে আরও এই সংস্থা বেড়ে উঠুক এবং অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন যেভাবে সাহায্য করছেন এবং দেবব্রতর যে আশা আকাঙ্ক্ষা এক একটা ছাত্রকে শুধু সমাজের মূল স্রোতে সুন্দরভাবে গড়ে তোলা নয়, আগামী দিনের ভবিষ্যতে এক একটা ফাইটারকে আরো বড় ফাইটার করে তোলা, সেই লক্ষ্য ও যেন অবিচল থাকে এবং যদি আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয় আমরা অবশ্যই তার পাশে থাকব। ধন্যবাদ। পদার্পণ করে নিজেদেরকে তৈরি করতে পারে, সেখানেও ভালো জগৎ আছে। তাছাড়াও তারা পড়াশোনার মাধ্যমে এটাকে যদি এগিয়ে নিয়ে যায়, কোনো ক্ষেত্রে খারাপের কোনো জায়গা নেই, বরং উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হবে। সকলকে আবারও শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ম্যাম, এই অনুষ্ঠানে এসে আপনি কতটা খুশি হয়েছেন? আমার ভীষণ ভালো লেগেছে। এখানে যে ছোট ছোট বাচ্চাদেরকে এতটা সুন্দরভাবে ভবিষ্যতের জন্য তৈরি করা হচ্ছে, সেটা দেখে ভীষণ ভালো লেগেছে। স্যার বলছি, আপনি আগামী দিনে কী বার্তা দিতে চাইছেন? আপনি আগামী দিনে এই ক্যারিয়ারে নিয়ে কী বার্তা দিতে চাইছেন? তার অক্লান্ত পরিশ্রমে যেভাবে গ্রামাঞ্চলে যেভাবে ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে আগামী দিনে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন ক্যারিয়ারে বা প্রতিযোগিতার সঙ্গে দেবব্রত জড়িত রয়েছে এবং যেভাবে ও তার সুকৌশলে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে আগামী দিন দক্ষিণ চব্বিশ পরগনাবাসী হিসাবে আমি গর্বিত এবং দেবব্রত হালদারের মতো একজন শিক্ষককে পেয়ে এই যে ছাত্রছাত্রীরা যেভাবে নিজেদেরকে তৈরি করছে, তাতে এদের ভবিষ্যৎ আগামী দিনে উজ্জ্বল থাকুক এটা প্রার্থনা করি এবং এই যে মহিরু ওটাকে তৈরি করেছে এর সাফল্য কামনা করি। থ্যাংক ইউ স্যার।